বলেন, ফিরহাদ হাকিম মেয়র হয়ে বসে আছে, আর সংখ্যালঘু মন্ত্রী আমরা বেশি দেখতে পাই। কি বলবেন? মানে বাঙালি হিন্দুরা যদি ওই পথে হাঁটে, এই হামিদুল, হুমায়ুন, মমতা ব্যানার্জির গন্দা হিন্দু ধর্ম, বা ফিরাদের কথায় আরও আছে ওরকম অনেক, এই সাবিনা ইয়াসমিন, না না, যেভাবে চলছে তাতে তো এটাই মানুষের ধারণা হওয়া খুবই স্বাভাবিক, যেটা কি পশ্চিম বাংলাদেশ হবে। তৃণমূল ভারতবর্ষের মধ্যে একমাত্র দল যে ধারাবাহিকভাবে বছরের পর বছর বিজেপিকে লেজে গোবরে হারিয়েছে ইলেকশনে। বাংলার মানুষ এই অহংকার স্পর্ধা, আর সেটাও আবার অভিষেক দেখাচ্ছে। মমতা দেখালেও তাও বুঝি, যে কাঁধে ওই ঝোলা ব্যাগ নিয়ে এদিক সেদিক ওদিক ছুটতো, দৌড়েছিল। কিন্তু অভিষেকের এই দম্ভ বা এই অহংকার বাংলার মানুষ এটা ভালোভাবে কিন্তু নিচ্ছে না। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। মানুষকে বললে শুনতে হবে, আমাকে তো জানতে হবে আমার অকাতটা কি। আমি যদি নিজের সম্বন্ধে আমার ধ্যান ধারণা একটু বেশি হয়ে যায়, তাহলে তো আমাকে শুনতে হবে। আবল তাবল কথা যদি মানুষকে বলি। আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। তা এই কথার কখন বলতে হয়? যখন কেউ বুঝতে পারে তার পায়ের তলার জমি হিসকে যাচ্ছে, তাহলে তো এই কথা বলার কথা নয়। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। যে তৃণমূল বা মমতা ব্যানার্জি কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় দলও নয়, আর ওদের যারা যারা নেতা নেত্রী ছিল তাদের থেকে বড় নেতা বা নেত্রী মমতা ব্যানার্জি নয়। বলে দাদা আমরা তো জিতবই না, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই। ওদের জেতার কোনো জায়গা নেই। কেন জিতবে ওরা? কেন জিতবে? 15 বছর ধরে বাংলার কি করেছে? আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, 3 জন ডাইরেক্টর। কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? ওরা তো মাসোহারা দিয়ে রেখেছে বাংলা তথা ভারতবর্ষের সেরা সেরা উকিল দিয়ে। কপিল সিকবাল, মনু সিংভি, ননি পালকিওয়ালা আছে, একজন দলেতেই আছে। তো সুতরাং সেগুলো তারা কোর্টে যেতে পারছে না, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে। যেগুলোতে যাওয়ার কথা না সেগুলো কোটি কোটি টাকা, 100 কোটি ওপর টাকা শুধু খরচা করেছে কোর্টে এদের বিল দিতে। তা এইগুলো যদি ইডি ঠিকঠাক না করে, মমতা বা অভিষেক কেন যাচ্ছে না সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে? কথা, এই ঔদ্ধত্য কিন্তু কংগ্রেস দেখিয়েছিল, এই ঔদ্ধত্য সিপিএম দেখিয়েছিল। আমি বারবার এই কথা বলি, আবারও বলছি, যে তৃণমূল বা মমতা ব্যানার্জি কংগ্রেস বা সিপিএম এর থেকে বড় দলও নয়, আর ওদের যারা যারা নেতা নেত্রী ছিল তাদের থেকে বড় নেতা বা নেত্রী মমতা ব্যানার্জি নয়। তো সুতরাং এই ঔদ্ধত্য আর যদি স্পর্ধা দেখায়, বাংলার মানুষ কখনো স্পর্ধাকে প্রশ্রয় দেয় না। বাংলার মানুষ এই অহংকার স্পর্ধা, আর সেটাও আবার অভিষেক দেখাচ্ছে। মমতা দেখালেও তাও বুঝি, যে কাঁধে ওই ঝোলা ব্যাগ নিয়ে এদিক সেদিক ওদিক ছুটতো, দৌড়েছিল। কিন্তু অভিষেকের এই দম্ভ বা এই অহংকার বাংলার মানুষ এটা ভালোভাবে কিন্তু নিচ্ছে না। আরে সংবাদ মাধ্যমকে ওরা কি করেছে? হাউসগুলোকে, প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ার হাউসগুলোকে সরকারি অ্যাডভার্টিজমেন্ট দেবে না এই চাপে রেখে ওদের পক্ষে করায়। আর কিছু আছে সাংবাদিক যারা তৃণমূলের থেকে উপকৃত, মমতা ব্যানার্জির কাছ থেকে উপকৃত। তো সুতরাং আগামী দিনে তারা ঠিক করবে যে এটা এই পথে চলাটা ঠিক হচ্ছে কিনা, বা এই পথেই চলবে কিনা। এবং তারা মোটামুটিভাবে আইডেন্টিফাইডও হয়ে গেছে। তাদেরকে সাংবাদিকদের তরফ থেকেই, সাংবাদিক কুলই তাদেরকে ভালোভাবে নেয় না বা দেখে না। ওদের জেতার কোনো জায়গা নেই। কেন জিতবে ওরা? কেন জিতবে? 15 বছর ধরে বাংলার কি জেতার কথা বলে? শুধুমাত্র পরিবার, শুধুমাত্র দক্ষিণ কলকাতার কিছু মানুষ, আর শুধুমাত্র মমতা ব্যানার্জিকে ঘিরে কিছু মানুষজন, তৃণমূলীদের, তাদের উন্নতি হয়েছে। ওর মন্ত্রিসভাতে যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ
2-3% ছাড়া বেশিরভাগই সঠিকভাবে কোনো কথা বলতে পারে না, লিখতে পারে না, 2 লাইন ইংরেজি, 2 লাইন বাংলা লিখতে পারে না, 2.5 লাইন বাংলায় রেজিগনেশন দিতে গিয়ে 5টা বানান ভুল করেছিল বাংলার ক্রীড়ামন্ত্রী। এটা লজ্জা বাংলার। ফিরাদও আবোল তাবোল কথা বলে। তো যাই হোক, কিন্তু আমি তো বলতে পারবো না ওদের বিরুদ্ধে সেরকম কথা। ওই হুমায়ুন বলেছে কি সমস্ত, ফিরাদকে শুনলাম। তো এইরকম মানুষকে বললে তো মানুষকে বললে শুনতে হবে, আমাকে তো জানতে হবে আমার অকাতটা কি। আমি যদি নিজের সম্বন্ধে আমার ধ্যান ধারণা একটু বেশি হয়ে যায়, তাহলে তো আমাকে শুনতে হবে। আবোল তাবোল কথা যদি মানুষকে বলি, বাঙালি হিন্দুরা যদি ওই পথে হাঁটে, এই হামিদুল, হুমায়ুন, মমতা ব্যানার্জির গন্দা হিন্দু ধর্ম, বা ফিরাদের কথায় আরও আছে ওরকম অনেক, এই সাবিনা ইয়াসমিন অনেক লেকচার মারে, বড় বড় কথা বলে, আবার ওকে বসিয়ে রেখেও আবার 35%, 65%-এর কথা বলেছে একজন মুসলিম নেতা। তারপরে ওই আরও অনেকে আছে। তো সুতরাং বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো যে আজকে এই মুহূর্তে বাংলা তো বটেই, আজকে এই মুহূর্তে দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্ডার থ্রেট। আজকে ভারতবর্ষের যে সভরিনটি ইজ অ্যাট স্টেক, এটাও রাখতে হবে। এবং বাংলার মানুষই সব সময় সব কিছুর নেতৃত্ব দিয়েছে, এবারও দেবে। যেভাবে চলছে তাতে তো এটাই মানুষের ধারণা হওয়া খুবই স্বাভাবিক, যেটা কি পশ্চিম বাংলাদেশ হবে। তা না হলে আমি একটা কথা বলি, 3টে স্লোগান দেয়, আজ বোঝা গেল 3টে স্লোগান দেয়, তারপর ওরা বলে বলাবো, অভিষেক বলে আবার এটা বলিয়ে ছাড়বো। আরে দেবো না আমরা, বলিয়ে ছাড়বে। জয় বাংলা, মুজিবুর রহমানের স্লোগান কেন দেবো আমরা? মামাটি মানুষ, খালেদা জিয়ার স্লোগান কেন দেবো আমরা? খেলা হবে, শামীম উসমানের স্লোগান কেন দেবো আমরা? ফাজলামি হচ্ছে নাকি? গার্ডেন রিচের ওদিকে কোনো একজন মহিলা সাংবাদিক এসেছিলেন পাকিস্তান থেকে, উনি তাকে দেখিয়ে বলেছিলেন মিনি পাকিস্তান। তাই এইগুলো কোনো কথা হলো? তারপরও তাকে ক্যাবিনেটে রাখে, তারপরে তাকে রেপ্রিম্যান্ড করে না, ভৎসনা করে না, কষান দেয় না, কিছু বলার নেই। যাই হোক, এই সমস্ত মানুষ তো আমাদের মতন বাইট দেবে না, স্লোগান, স্ট্রিট কর্নার করবে না, পাবলিক মিটিং করবে না। মানুষ এই বাংলার মানুষই 77-এ দেখিয়েছিল, 11-এ দেখিয়েছে, 26-এও দেখাবে।